আজকে আমরা এসেছি মাকড়চণ্ডীর মন্দিরে। মন্দিরটার এটা সামনের পোর্শন দেখো। দেখো মন্দিরের ভিতরটা কত সুন্দর, এবং এই মন্দিরটা এবং এখানে মাকড়চণ্ডীর মা খুবই জাগ্রত। মন্দিরটা দেখো, এই মা কিন্তু খুবই জাগ্রত। এটা হাওড়া ডোমজিরের মাকড়দায় অবস্থিত মাকড়চণ্ডীর মন্দির। মন্দির দালান দেখো, এটা বহুদিনের পুরনো মন্দির এবং এখানের মাকড়চণ্ডী মা খুবই জাগ্রত। মন্দিরের ভিতরের পোর্শনটা দেখো, খুবই সুন্দর। এবং মাকে দেখো, আমরা এখন এসেছি তখন মন্দিরের গেটটা বন্ধ হয়ে গেছে, তাই বাইরে থেকেই মাকে আমরা দর্শন করলাম। এটা হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরও দরজাটা বন্ধ, এখানে বাইরের থেকেই আমরা ছবিটা তুলছি। এই যে দেখো, এর ভিতরে কিন্তু পঞ্চম দোলের সময় এখানে ভোগ রান্না হয় এবং প্রচুর লোক খায়। এখানে বড় বড় সব জায়গাতে করে এখানে সব খিচুড়ি ভোগ রাখা থাকে। এই যে দেখছো এত চেয়ারগুলো রয়েছে, সব মানুষ এখানে বসে ভোগ খায় এবং প্রচুর বড় বড় জায়গায় করে এখানে ভোগ রান্না হয়। এবং এই যে সোজা দরজাটা দেখছো, এটা দিয়ে পিছন দিকে পুকুর ঘাটে যাওয়া যায়। এটা গঙ্গার সঙ্গে যুক্ত আছে এবং প্রচুর ঠাকুর বিসর্জন করা হয় এই মন্দিরে, এই পুকুর। এটা হচ্ছে মায়ের দালান মন্দির। এখানে সব রকমের পুজো হয় এবং এখানেই বসেই বাউল ঠাকুররা সব আমাদের বিপত্তারিণীর সময় আসি আমরা, আমাদের ধাগা বেঁধে দেন। এবং যারা সব এখানে পুণ্যার্থীরা আসে এই দালানে বসে মায়ের সোজাসুজি মন্দিরে সোজাসুজি দালানটা, তো এখানে বসেই তারা মাকে দর্শন করে। তোমরাও যদি কেউ এখানে আসতে চাও তো মাকড়দায় হাওড়া থেকে বাসে উঠে মাকড়দা স্টপেজে নামবে, নেমে সামনেই মন্দির। তোমরা একবার এসে এখান থেকে ঘুরে যেতে পারো। এই মা কিন্তু খুবই জাগ্রত মা। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা পারলে সবাই একবার করে মা মাকড়চণ্ডীর দর্শন করে যাও। দেখো, এটা হচ্ছে মা মাকড়চণ্ডী। দোলের সময় কিন্তু এখানে প্রচুর ভিড় হয় এবং এখানে 7টা ঘোড়া বসানো থাকে। সেই ঘোড়ায় প্রণামী ভর্তি হলে তারপর এখানে বাজি ফাটানো হয়। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করতে করবে তোমরা, এবং তোমরাও একবার এই মন্দিরটা দর্শন করে যাও মাকে।